যখন আমি নবীজিকে বললাম হাত বাড়ান, নবী হাত বাড়াইয়া দিলেন। কি করলেন ভাই? হাত বাড়াইলেন। এখন তো আমি নবীর হাতে হাত রেখে মুসলমান হওয়ার কথা, নবী যখন হাত বাড়াইলেন, হযরত আমর ইবনুল আস বলেন আমি আমার হাত গুটিয়ে নিলাম। আমি হাত গুটিয়ে নিলাম। রাসূল তখন আমাকে বললেন, হে আমার, তুমি না বললাম মুসলমান হবা? হাত বাড়াতে আমি বাড়াইলাম, তোমার কি হলো? মাজা ইয়া আমার, তোমার কি হলো? তুমি হাত গুটিয়ে নিলা কেন? হযরত আমর ইবনুল আস বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিশর বিজেতা, যিনি মিশরের দেশ যুদ্ধ করে জয় করেছেন, যার নেতৃত্বে, তার নাম হযরত আমর ইবনুল আস, জলিলুল কদর, অন্যতম সাহাবী। এবং তিনি শুধু মিশর জয় করেন নাই, মিশর তিনি যুদ্ধ করে বিজয় করে এরপরে 10 বৎসর এই মিশর তিনি শাসন করেছেন ইনসাফের সাথে। 10 বছর, 4 বছর শাসন করেছেন খলিফায়ে রাশেদ হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, আর 4 বছর শাসন করেছেন খলিফায়ে রাশেদ হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। 2 বছর শাসন করেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। এই 10 বছর তিনি এই মিশর যুদ্ধ করে জয় করেছেন, শাসনও করেছেন। এবং যিনি এটা করেছেন তিনি তাকওয়ার সর্বোচ্চ মাকামের অধিকারী। তাকওয়া, যেটাকে আমরা বুজুর্গি বলি, যেটাকে আমরা বলি যে আল্লাহর ওলি, এই বিষয়ের সর্বোচ্চ মাকামে, সাহাবাদের উপরে তো কোন ওলির মাকাম হতে পারে না, সেই ব্যক্তি দেশ শাসন করেছেন 10 বছর। দেশ যখন তারা বিজয় করলেন, তখন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন হযরতে আমর ইবনুল আস। এই ভাষণের মধ্যে তার একটা উক্তি, তার একটা ডায়লগ, ইতিহাস সেরা। পৃথিবীর ইতিহাসে যত উক্তি, যত বাণী, যত ডায়লগ স্বর্ণাক্ষরে করে লেখা আছে, তার মধ্যে হযরতে আমর ইবনুল আস মিশর জয় করার পরে জাতির উদ্দেশ্যে, মুসলমানদের উদ্দেশ্যে তিনি বক্তব্যের মধ্যে একটা উক্তি তিনি করেছিলেন। সেটা ছিল এই যে আনতুম ফি রিবাতিন দাইমিন, আনতুম ফি রিবাতিন দাইমিন। অর্থ হলো, হে মুসলমানরা, আমরা এই মিশরের ভৌগোলিক সীমানা আমরা যুদ্ধ করে আমরা জয় করেছি। এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ হয় নাই। তিনি বলছেন যে আমাদের মিশরের যে ভৌগোলিক সীমানা, সেই সীমানা আমরা যুদ্ধ করে এটাকে দখল করেছি, এটাকে জয় করেছি, কিন্তু যুদ্ধ শেষ হয় নাই। সত্য মিথ্যার যুদ্ধ, কুফরি এবং ঈমানের যুদ্ধ, হক বাতিলের যুদ্ধ, ন্যায় ইনসাফের যুদ্ধ, জুলুম এবং ইনসাফের যুদ্ধ, জায়েজ নাজায়েজের যুদ্ধ, বৈধ অবৈধের যুদ্ধ, সত্য মিথ্যার যুদ্ধ। এই যুদ্ধ চলতেই থাকবে, এটা এখনো চলমান, কিয়ামত পর্যন্ত চলবে। গত 24শে আগস্ট, এই আগস্টে 24শে আগস্টে যে ছাত্র জনতা আমাদের জন্য যুদ্ধ করে যে দেশ অর্জন করেছে, সেই যুদ্ধ কি আমরা মনে করি যেটা কি শেষ হয়ে গেছে? কথা বলেন, শেষ হয়েছে? যুদ্ধ শেষ হয় নাই। জুলুম এবং ইনসাফের এই যে সংঘর্ষ, এই যে মোকাবেলা, এটা চলতেই থাকবে। স্বৈর শাসন, স্বৈর শাসক হাসিনা গেছে, কিন্তু স্বৈর শাসনের যে চরিত্র, এই চরিত্র তো এখান থেকে বিদায় হয় নাই। কথা বলে না। ফেরাউন মারা গেছে, কিন্তু ফেরাউনির চরিত্র তো মারা যায় নাই। কথা বলে না। তিনি বলছিলেন আনতুম ফি রিবাতিন দাইমিন। প্রত্যেকটা মুসলমান হক বাতিলের ব্যাপারে, সত্য এবং মিথ্যার ব্যাপারে, ইনসাফ এবং জুলুমের ব্যাপারে প্রত্যেকটা মুসলমান
আজীবন মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুসলমান অতন্ত্র প্রহরী এবং অতন্ত্র সৈনিকের ভূমিকা পালন করতে হবে। এই জন্য যুদ্ধ থেমে নাই। সেই রকম একজন সাহাবী, সেই সাহাবী হযরতে আমর ইবনুল আস 10 বৎসর শাসন করার পরে তার যখন মৃত্যু আসছে, তিনি মৃত্যুর শয্যায় শুয়ে শুয়ে ক্রন্দন করতেছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বলেন আল্লাহু আকবার। মৃত্যুর সময় মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে চোখ থেকে অনর্গল পানি ঝরছে। কার? যিনি তাকওয়ার সর্বোচ্চ মাকামে নবীর সাহাবী, 10 বৎসর মিশর শাসন করেছেন, যে সাহাবীদের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি আছে, জান্নাতের ইএস কার্ড ইস্যু করা আছে, যে সাহাবীদের ব্যাপারে যার জান্নাতের গ্যারান্টি আছে, সেই সাহাবী মৃত্যুর সময় শুয়ে শুয়ে মৃত্যুর বিছানায় চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর ওলিদের চেতনাটা কি সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। দেখুন, ঘর ভর্তি মানুষ, সমস্ত বড় বড় সাহাবীরা, তাবিঈনরা সব তার ঘরে গেছেন মৃত্যুর আগ মুহূর্তে। গিয়ে দেখেন তিনি শুয়েই আছেন, ক্রন্দনই করে যাচ্ছেন, কারো দিকে তাকান না, ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে আছেন। ঠিক ওই সময় তার ছেলে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ভিতরে গেলেন। গিয়ে বাবাকে এই অবস্থায় দেখে তিনি বললেন, ইয়া আবাতা, হে আমার বাবা, আপনার কি হলো? আপনি ক্রন্দন করছেন কেন? কি হয়েছে? আপনি না নবীর সাহাবী? আপনি কি মৃত্যুর ভয়ে কাঁদছেন? আপনি কি আখিরাতের ভয়ে ভীত সন্ত্রস্ত? আপনি কি কবরের জগৎ, আলমে বারজাখ, আলমে আখিরাতের এই ভয়ে কি আপনি ভীত সন্ত্রস্ত? ছেলে বলছে, বাবা, ইয়া আবাতা, কেন আপনি কাঁদছেন? আমা বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাজা বিকাজা, হে বাবা, তুমি কাঁদছো কেন? আল্লাহর নবী কি তোমাকে এই এই সুসংবাদ নবী কি দিয়ে যান নাই? তোমার পজিশন, তোমার মর্যাদা, তোমার ফজিলত আল্লাহর নবী তার জবানে তোমাকে কি বলে যান নাই? তো যে নবীর মুখ থেকে শ্রেষ্ঠত্ব, ফজিলতের বিভিন্ন সুসংবাদ, বিভিন্ন মর্যাদার সুসংবাদ পেয়েছে, সে কাঁদবে কেন? তার ছেলে জিজ্ঞেস করছে, বাবা, আমা বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাজা। বন্ধুরা ভালো করে শুনুন, হযরতে আমর ইবনুল আস ক্ষণিকের জন্য তিনি কান্না স্থগিত করে তিনি বললেন, শোনো আমার হে প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, শোনো তুমি, ইন্না আফজালা মা নুইদ্দু, আফজালা মা নুইদ্দু ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। একজন মুমিন আখিরাতের যাত্রাপথে সবচেয়ে বড় সম্বল, সবচেয়ে বড় সম্পদ লা ইলাহা ইল্লাল্লাহ। এই সম্পদ তো আমার আছে আলহামদুলিল্লাহ। হযরতে আমর ইবনুল আস বলেন, ছেলে, এটা তো আছে, কিন্তু তুমি জেনে রাখো, তোমার জেনে রাখা দরকার, আমি তোমার বাবা, আমার নাম আমর ইবনুল আস। আমার জীবনে 3টা কাল অতিক্রম হয়েছে, 3টা পর্ব। প্রথম পর্বে বলছেন যে কাদ কুনতু আলা আতবাকিন সালাস, আমার জীবনে 3টা কাল, 3টা পর্ব আমি অতিক্রম করেছি। প্রথম পর্বে আমি বেঈমান ছিলাম, আমার ঈমান ছিল না, কুফরিতে ডুবেছিলাম। তখন আমার অবস্থা এরকম ছিল যে লাকাদ রাআইতুনি মা আহাদ্দু আসাদ্দু বুগদান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন্নি। আমি যখন কুফরির অবস্থায় ছিলাম,
আমার যখন ঈমান ছিল না তখন আমার অবস্থা এরকম ছিল যে নবীর দুশমনিতে আমার চেয়ে সেরা আরবে আর কেউ ছিল না। আমি নবীর সেরা দুশমন আরবে ছিলাম। বলেন নাউজুবিল্লাহ। মানে নবীর প্রতি আমার এত হিংসা, এত বিদ্বেষ, এত দুশমনি ছিল। শুধু তাই না, বরং আমি ওই অবস্থায় সুযোগ খুঁজতেছিলাম যে ফাকাদিস্তামকানতু মিনহু ফাকাতালতুহু, যদি আমি ওই সময় নবীকে আমি সুযোগ মতো আমার আয়ত্তে আমি পাইতাম, তাহলে আমি নিজের হাতে নবীকে হত্যা করতাম। বলেন নাউজুবিল্লাহ। তো উনি বলছেন, বাবারে, একটা অবস্থা, প্রথম অবস্থা তো আমার জীবনে এরকম গেছে, ওই অবস্থায় যদি আল্লাহ আমাকে মৌত দিত, ওই অবস্থায় যদি আমি মারা যাইতাম, ওয়ালাউ মুতু আলা তিলকাল হাল লাকুনতু মিন আহলিন নার, যদি আমি ওই অবস্থায় মারা যাইতাম তাহলে তো আমি নিশ্চিত আমি জাহান্নামে যাইতাম। কিন্তু আল্লাহ তাআলা প্রথম পর্বের পরে আমার জীবনে দ্বিতীয় পর্ব দান করলেন। দ্বিতীয় পর্ব শুরু হলো, আল্লাহ আমারে মায়া করলেন, আল্লাহ দয়া করে আমাকে বুঝ দিলেন। আমি নবীর খিদমতে গেলাম, গিয়ে আমি ঈমান গ্রহণ করার জন্য নবীর কাছে আরজ করলাম, উবসুত ইয়ামিনাকা ফাল উবাইয়ুকা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আমি আমর ইবনুল আস আপনার খিদমতে এসেছি, ডান হাত আপনার দক্ষিণ হস্ত প্রসারিত করুন, সামনে বাড়িয়ে দিন, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। এই ছিল আমার দ্বিতীয় পর্ব। যখন আমি নবীজিকে বললাম হাত বাড়ান, নবী হাত বাড়াইয়া দিলেন। কি করলেন ভাই? হাত বাড়াইলেন। এখন তো আমি নবীর হাতে হাত রেখে মুসলমান হওয়ার কথা। নবী যখন হাত বাড়াইলেন, হযরত আমর ইবনুল আস বলেন, আমি আমার হাত গুটিয়ে নিলাম। আমি হাত গুটিয়ে নিলাম। রাসূল তখন আমাকে বললেন, হে আমার, তুমি না বললাম মুসলমান হবা? হাত বাড়াতে আমি বাড়াইলাম, তোমার কি হলো? মাজা ইয়া আমার, তোমার কি হলো? তুমি হাত গুটিয়ে নিলা কেন? হযরত আমর ইবনুল আস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আশতারি, আমি হাত গুটিয়ে নিলাম এই জন্যে যে আমি মুসলমান হব একটা শর্ত দিয়া। আমি একটা শর্ত দিতে চাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কেউ তো শর্ত দিয়ে মুসলমান হয় নাই, সে কি বলে যে শর্ত দিয়ে মুসলমান হবে? রাসূল আশ্চর্য হয়ে গেলেন, বললেন, মাজা তাশতারি, হে আমার, তুমি কি শর্ত দিতে চাও? তুমি মুসলমান হইবা কন্ডিশন দিতে চাও? কি কি শর্ত দিতে চাও? আমরা যদি ওই জায়গায় থাকতাম, এই সিচুয়েশনে থাকতাম, আমরা তখন শর্ত দিতাম যে ইয়া রাসূলুল্লাহ, এক সময় তো আরবের রাজা হবেন আপনি, তখন আমারে মন্ত্রী বানাইবেন, তখন আমাকে অমুক মন্ত্রীর পদ দিবেন, আমাকে অমুক এমপির পদ দিবেন। আমরা এই শর্ত দিতাম যে হে রাসূল, এক সময় তো আপনি তামাম আরবের রাজা হবেন, তো তখন আমাকে এই পজিশন দিবেন, ওই প্রদেশের গভর্নর আমাকে গভর্নরের পদ দিবেন। এটাই তো আমরা শর্ত দিতাম। কিন্তু সাহাবী হযরত আমর ইবনুল আস বলেন, রাসূল বলেন, বলো তোমার কি শর্ত? মা তাশতারি। হযরত আমর ইবনুল আস বলেন, হুজুর, আমার শর্ত দুনিয়ার কোনো শর্ত না, সোনা দানা হীরা পান্না মণি মুক্তা ক্ষমতা লোভ লালসা, দুনিয়ার কোনো শর্ত না। কি শর্ত? শর্ত হলো আইয়ুগফার লি, আইয়ুগফার লি, আইয়ুগফার লি। আল্লাহ আমাকে কিয়ামতে জাহান্নাম থেকে আল্লাহ আমাকে মুক্ত দিবে কিনা। যদি আপনি আমাকে গ্যারান্টি দেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবে, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার।
ওলিদের, শেখে মামরখানি, খলিফায়ে বদরপুরি, এইসব আল্লাহর ওলিদের সারা জীবনের সাধনার মূল কেন্দ্রবিন্দু, মূল টার্গেট, মূল কথা ছিল আল্লাহ তাআলা যেন আখিরাতের জীবনকে জাহান্নাম মুক্ত করে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা প্রাপ্ত করে। কথা বুঝে আসছে? হযরতে আমর ইবনুল আস যখন এই শর্ত দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আলিমতা, তুমি কি জানো না আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। হে আমর, তুমি কি জানো না যে একজন কাট্টর কাফের যখন সচ্চা দিনে ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে পিছনের সমস্ত কুফরির জগৎ আল্লাহ মাফ করে দেয়। তুমি কি জানো না? এই কথা বলার পরে হযরতে আমর ইবনুল আস বলেন যে আমি হাত বাড়াইয়া দিলাম। নবী হাত বাড়াইলেন, ইসলাম গ্রহণ করলাম। আল্লাহ আমাকে, হযরতে আমর ইবনুল আস বলেন, আল্লাহ আমাকে নবীর প্রতি এত মহব্বত দান করলো। দ্বিতীয় পর্ব, এত মহব্বত দান করলো। প্রথম পর্বে নবীর প্রতি এত দুশ্মনী ছিল, আমার চেয়ে সেরা দুশ্মন কেউ ছিল না। দ্বিতীয় পর্বে নবীর প্রতি এত মহব্বত হয়ে গেল। হযরতে আমর ইবনুল আস বলেন যে নবীজির এই মহব্বতের কারণে, এই বেশি মহব্বতের প্রাবল্যের কারণে, মহব্বত বেশি হওয়ার কারণে আমি নবীজির চেহারার দিকে ভালো করে চোখ তুলে তাকাইতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। হযরতে আমর ইবনুল আস বলেন, আমাকে যদি কেউ বলে যে হে নবীর সাহাবী, তুমি বলো তো নবীর চেহারা কেমন, হযরতে আমর ইবনুল আস বলেন, বলতে পারবো না, কারণ আমি নবীর চেহারার দিকে চোখ তুলে তাকানোর সাহস করতে পারি না। এই ছিল অবস্থা। এটা দ্বিতীয় পর্ব। হযরতে আমর ইবনুল আস বলেন, ওই সময় যদি আল্লাহ আমাকে মৃত্যু দিত, দ্বিতীয় পর্ব, ওই সময় যদি আল্লাহ আমাকে মৃত্যু দিত, হযরতে আমর ইবনুল আস বলেন, লাকুনতু মিন আহলিল জান্নাহ, তাইলে আমি নিশ্চিত, আমি আশাবাদী ছিলাম যে আমি জান্নাতে যেতাম। দ্বিতীয় পর্বে। কিন্তু আল্লাহ দ্বিতীয় পর্বে আমার মৃত্যু দেয় নাই। প্রথম পর্ব গেল অন্ধকার, দ্বিতীয় পর্ব গেল শুধু আলো আর আলো। তৃতীয় পর্ব শুরু হইল। তৃতীয় পর্ব কি? এই যে যুদ্ধ, এই যে সংগ্রাম, এই আন্দোলন, এই জিহাদ, এই মিশর জয় করলাম, তারপরে রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, দেশ পরিচালনা, মানুষ পরিচালনা, 10টা বৎসর যাবৎ বিভিন্ন বিচার আদালত, সালিশ, পঞ্চায়েত, রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করেছি। বিভিন্ন রকমের দেশীয় বিদেশি সমস্ত বিষয়াদি আমি সম্পন্ন করেছি। এই সামাজিক এবং রাষ্ট্রীয় এবং ধর্মীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমি 10 বৎসর, নবী তো তখন পৃথিবীতে নাই। হযরত আমর ইবনুল আস বলেন, নবী তো তখন পৃথিবীতে নাই, আমি তখন দায়িত্ব পালন করেছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি কতটুকুন সঠিক ছিলাম, কতটুকুন সঠিক ছিলাম আর কতটুকু বেঠিক হয়েছি, এই ভয়ে এখন কাঁপতেছি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, আমরা তো কসম করে বলতে পারি যে এই সাহাবী 10 বৎসর রাষ্ট্রের দায়িত্ব এবং দেশের দায়িত্ব পালন করতে গিয়ে 1 সেকেন্ডের জন্য তিনি কোনো বেঠিক কাজ করেন, বেঠিক কাজ করেন। কিন্তু এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। কিন্তু তার ভয়
যে রসুল তো পৃথিবীতে নাই। এই 10 বছর দায়িত্ব পালন করতে গিয়া রাষ্ট্রের দায়িত্ব, এমপিগিরির দায়িত্ব, মন্ত্রীগিরির দায়িত্ব, সমাজ পরিচালনার দায়িত্ব, আমরা তো দায়িত্ব নেওয়ার জন্য লাফাই। আর সাহাবী বিছনায় পড়ে পড়ে, মৃত্যুর বিছানায় পড়ে পড়ে অনর্গল চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করছে সেই দায়িত্বের অনুমতি নিয়ে। আমরা তো দায়িত্ব ভোগ করি, দায়িত্বের তো অনুমতি নাই। ক্ষমতার জন্য, দায়িত্বের জন্য আমরা মার্ডার করি, খুন করি, ঝগড়া করি, ফাসাদ করি। আর সাহাবী 10 বছর দায়িত্ব পালন করার এই যন্ত্রণা ভূত থেকে ক্রন্দন করছে। এই যে চেতনা, এই যে ভূত, এই যে বিশ্বাস, এটার নাম তাকওয়া। আমি আগেই বলছি যে তাকওয়ার একটা চেহারা আপনাদের সামনে আমি দিতে চাচ্ছি। আপনাদের আশপাশে উলামায়ে হাক্কানি ভালো করে খেয়াল করেন, আমার এই বক্তব্যের সাথে মিলাইয়া দেখেন। বন্ধুরা, এই অবস্থায় তিনি মারা গেলেন। মারা যাওয়ার আগে হযরতে আমর ইবনুল আস তার ছেলেকে বললেন, শোনো, আমি ইন্তেকালের পরে দেরি করবা না, তাড়াতাড়ি জানাজা দিবা, কবরের লাশ নিয়ে যাইবা। লাশ যখন নিয়ে যাইবা, সাবধান, আমার লাশের সাথে কোনো ক্রন্দনকারী যে নাকি বিলাপ করে কাঁদে, আওয়াজ করে কাঁদে, হাউমাউ করে কাঁদে, এরকম কোন লোক আমার লাশের পিছনে যেন না যায়। বলছে যে আমাকে নিয়ে যাবি তাড়াতাড়ি। কবরে নিয়ে যাওয়ার পরে তিনি ওসিয়ত করতেছেন, শোনো, আমাকে কবরে আস্তে আস্তে নামাইবা। কেমনে? আস্তে আস্তে নামাইবা। নামানোর পরে উপরে যখন মাটি দিবা, তখন বড় বড় মাটির চাক্কা ইটা দিয়ে মারবা না, আস্তে আস্তে মাটি গুড়া গুড়া করে, জুড়ি জুড়ি করে আস্তে আস্তে আমার উপরে রাখবা। বলেন আল্লাহু আকবার। আমরা মাঝে মধ্যে মাটির বরকত নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে আপনজনরা আসে, শার্ট প্যান্ট জুতা লাগানো থাকে, দূর থেকে মাটির চাক্কা মেরে দেয়, বলেন। কিন্তু এটা তো আদবের খেলাফ। হযরত আমর ইবনুল আস বলেন, বড় বড় চাক্কা জুড়ে জুড়ে কবরের উপরে নিক্ষেপ করবি না, আস্তে আস্তে দিবি। কবর যখন শেষ হবে, হযরত আমর ইবনুল আস বলেন, কবর শেষ হইলেই চলে আসবি না, আমার কবরের সামনে পাশে দাঁড়ায় থাকবি, তুই থাকবি, বাকি কেউরে দাঁড়ানোর জন্য বাধ্য করবি না। আমার আত্মীয় স্বজনরা যদি তোর দেখা দেখি থামে, তারাও যদি দাঁড়ায় ভালো, কিন্তু কেউকে বাধ্য করবি না। তোরে আমি বলে গেলাম, তুই আমার ছেলে, তুই থাকবি। তোরে দেখে দেখে যদি আত্মীয় স্বজনরা থাকে, তারাও থাকবে। কতক্ষণ থাকবে সেটাও বলছেন, যে কতক্ষণ আমার কবরের পাশে থাকবি। একটা উট জবাই করে বন্টন করতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ আমার কবরের পাশে দাঁড়ায় থাকবি আর দোয়া কালাম পড়তে থাকবি। বলেন আল্লাহু আকবার। কেন সেটাও বলছেন, যে এই জন্য যে কবর দেওয়া শেষ হলে ফেরেশতারা এসে আমাকে তো সওয়াল করবে, সওয়ালের জবাব তো আমারই দিতে হবে নাকি? আমার সওয়ালের জবাব কবরের উপরে দাঁড়ানো তোমরা তো কেউ দিবা না, দিবে কেউ? দিব তো আমি। ফেরেশতা এসে বলবে, মা রব্বুকা, মা দীনুকা, মা নবিয়ুকা। আমি আমার জবাব দেব, কিন্তু আমি যদি মনে করি যে সময় আমি জবাব দিচ্ছি আমার কবরের উপরে আমার ছেলে আছে, আমার আত্মীয় স্বজনরা আছে, তখন জবাব দিতে গিয়ে একটু সাহস পাবো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু সাহস পাবো। ও বন্ধু, কবরের উপরে দোয়া কালাম নিজের সন্তান
এবং নেক মানুষ আলেমরা যখন কবরের উপরে দোয়া কালাম পড়ে, তখন কবরের ভিতরে যদি মুর্দার জন্য সহায়তা হয়, এটা যদি তার জন্য সাহায্য আসে, তাহলে আপনারাই বলুন, এই যে তালিবুল ইলম, এই যে আলেম উলামা হাফেজ, এদেরকে যে আপনারা সহযোগিতা করছেন, ভালোবাসার মহব্বত দিচ্ছেন, এদের কি বিনিময়ে আপনারা কি কবরের মধ্যে বেনিফিট পাবেন না? কথা বলি না। আল্লাহু আকবার। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিল, সেই খাদেম বলতেছে, হুজুর আপনারা তো বলেন যে নেককার যেখানে আছে গুরুস্থানে সেখানে মাটি দিতে বলে, আবার এই কথাও ওয়াজ করেন লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা, যে একজনের বোঝা আরেকজনে দিবে না, একজনের আমলে আরেকজনের কোনো কাজে আসবে না, বদামলও না নেকামলও। নেককারদের কবরস্থানে মাটি দিলে লাভ কি? আল্লাহর ওলিদের গুরুস্থানে তার সাথে থাকলে লাভ কি? তো তখন খুব গরমের দিন, খাদেমে বলছে, তো খাদেম তখন বাতাস করতেছে পাকা দিয়া, তো স্টেজের মধ্যে আরো অনেক, তো তিনি খাদেমকে বলছেন, তার নাম ছিল আলাউদ্দিন, তিনি বলছেন, আলাউদ্দিন জি তুমি এখন কি করো? আমি আপনাকে পাখা দিয়ে বাতাস করি। তো বাতাস করো কাকে? আপনাকে। ওরা আর কেউ করো না তো? না, আর কেউ কি আপনার সমান নাকি? আপনার মতো এত বড় আলেম বুজুর্গ শেখ সাহেব নাকি আমি হেরানের বাতাস করবো? আমার ঠেকা লাগছে হেরানের বাতাস করবো? আমি তো আপনারই বাতাস করবো। উনি বলছেন, ভালো, তোমার বাতাস শুধু আমার গায়ে লাগে না আশেপাশে কিছু যায়? কয় না, আশেপাশে কিছু যায়। উনি বলছিলেন, তুমি যে আগে প্রশ্ন করছিলা যে একজনের আমলে আরেকজনের কি উপকার, আর নেককারদের গুরুস্থানে, আল্লাহর ওলিদের গুরুস্থানে মানে কবর দিলে কি লাভ, এটার উত্তর হইল এটা। বলেন আল্লাহু আকবার। আমি একটু অসুস্থ আছি, এই জন্য আমি আগেই মাজারাত পেশ করছি যে আধা ঘন্টার উপরে আমি কথা বলতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমি আমার অনেক বড় অসুস্থ হয়েছে, কিন্তু এই ফ্যামিলির সাথে মামুর খানি রহমতুল্লাহ আলাইহির সাথে আমার যে মানে সম্পর্ক, সেই সম্পর্ক এটা দুনিয়ার কোনো হিসাবে আপনারা মিলাইতে পারবেন না। এটা এক আধ্যাত্মিক, এক অদৃশ্য সম্পর্ক। হযরত আমাকে, আমি যখন প্রথম ওয়াজের ময়দানে, তখন আজ থেকে প্রায় 35-38 বছর আগে, তখন আমাকে সেই ঢাকা থেকে সিলেট থেকে মামরখানি মুন্সিবাজার, তখন আসার পরে আমাকে এখান থেকে বসায়া হযরত যে দোয়া দিছেন, হযরতের যে দিলের তাওয়াজ্জু আর নজর পাইছি, সেটা এখনো অনুভব করি, উপলব্ধি করি। এটা এখনো এহসাস আমার অনুভূতিতে আসে। তো সেই শখসিয়তের সাথে সংশ্লিষ্ট এই দারুল আজকার মাদ্রাসা এবং এই দুই খানদান, এই কাজী ফ্যামিলি আর এই যে মামুরখানি হযরতের এই যে খানদান, আপনারা যারা এই মাদ্রাসা, আমি আলহামদুলিল্লাহ আমি খুব মানে এটাকে খুব গৌরবের সাথে অনেক জায়গায় আলোচনা করি যে দারুল আজকার একটা তথাকথিত শুধুমাত্র যেভাবে আরও 10টা-20টা মাদ্রাসা এরকম না, আলহামদুলিল্লাহ তারা দুনিয়ার লাইনে, আখেরাতের লাইনে, সব লাইনে চিন্তা করে তারপরে একজন সফল, একজন মুমিন, একজন সফল মানুষ কিভাবে হয় সেটার একটা পরিকল্পনা নিয়ে এখানে আলহামদুলিল্লাহ কাজ করতেছেন। এবং বিদেশে অক্লান্ত পরিশ্রম করে, আপনারা জানেন এই এলাকা তো বিদেশি এলাকা, মানুষে যারা বিদেশ থাকে এবং সুবিধাজনক জায়গায় আছে,
এক এক ফ্যামিলির 5 জন 10 জন থাকে, তারা টাকা দিয়ে কি না করে আপনাদের চোখের সামনে, দুনিয়ার লাইনে তারা কি না করে। কিন্তু আল্লাহ যাদেরকে বুঝ দিয়েছেন, ওই যে তাকওয়ার বুঝ, যাদেরকে আল্লাহ তাকওয়ার চেতনা দিয়েছেন, তারা তাদের এই কষ্টের টাকা সেখানে এই শিক্ষা খাতে, এই যে কোরআনের শিক্ষার খাতে, আখিরাতমুখী শিক্ষার খাতে, তাকওয়ামুখী শিক্ষার খাতে তারা যে খরচ করছেন, এটা আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল বড় এক নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের কদর যদি কদরদানি না করেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ক্ষতি হয়ে যাবে। কদরদানি করা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আপনাদের কাছ থেকে খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরেই বিদায় নিচ্ছি। অসুস্থ ছিলাম অনেক দিন, আপনাদের দোয়ায় আপনারা এই যে মাওলানা রেজাউল করিম জালালী সাহেব, আমরা প্রায় সমসাময়িক একসাথে, তো এরকম কিছু লোক দোয়া করছে। ওপেন হার্ট সার্জারি হয়েছে, 18 ঘন্টা ছিলাম না, 18 ঘন্টা পরে আবার এই দেহ জোড়া লাগাইছে। তো এখন বুঝেন যে দোয়ার দ্বারা আল্লাহ কি না করতে পারে। সারা দেশের বিদেশে যারা ছিলেন, এই যে কাজী আব্দুর রহমান সাহেব সহ আরো যারা ছিলেন এরকম বিদেশে, ওনারা দোয়া করছে। আর দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কত বড় আল্লাহ তার দয়া দেখাইছে, কত বড় দয়া দেখাইছেন আল্লাহ, যে আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং খুব সীমিত পরিসরে দাওয়াতের কাজ করতে পারতেছি। আল্লাহ কাছে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করে। আর এই মাদ্রাসার সাথে ইনশাআল্লাহ আমরা থাকবো, ইনশাআল্লাহ। আছি না ইনশাআল্লাহ? মনে প্রাণে চিন্তায় চেতনায় সব দিক থেকে আমরা ইনশাআল্লাহ আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।